আদি পুস্তক 2 অধ্যায়ে আমরা দেখতে পাই পিতা ঈশ্বর আদম এবং হওয়াকে যেখানে রেখেছিলেন অর্থাৎ এদেন উদ্যান, তার বিবরণ খানিকটা এইরকম ছিল। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। এর থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর মানুষকে প্রথমে যেখানে রেখেছিলেন অর্থাৎ এদেন উদ্যানে, সেইখানে তার খাবারের কোনো কিছুর অভাব ছিল না। তিনি সর্বজাতীয় সুদৃশ্য এবং সুখাদ্যদায়ক বৃক্ষ তিনি আদমের জন্য সেইখানে রেখেছিলেন এবং তার সাথে তিনি 2টো বৃক্ষ ওই উদ্যানের মধ্যে রাখেন, তা হলো জীবন বৃক্ষ এবং সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষ। এরপর 16 এবং 17 পদে আমরা দেখি ঈশ্বর আদমকে বলছেন, সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বাচ্ছন্দ্যে ভোজন করিও, কিন্তু সদাসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে। লক্ষ্য করলে দেখা যায় মাত্র একটা গাছের অর্থাৎ সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফলই তিনি বারণ করেছিলেন খেতে, জীবন বৃক্ষের ফল, যা তিনি সেই উদ্যানের মধ্যেখানে জ্ঞানদায়ক বৃক্ষের ফলের সাথে লাগিয়েছিলেন, সেই বৃক্ষের ফল খেতে কিন্তু আদমকে ঈশ্বর বারণ করেননি। এবার আমরা চলে যাই আদম হওয়া যখন ঈশ্বরের অবাধ্য হলেন, অর্থাৎ একটা মাত্র গাছ যা ঈশ্বর তাদের বারণ করেছিলেন যে সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেতে, সেই ফল যখন আদম এবং হওয়া সেই সাপের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় খেয়েছিলেন, তারপর ঈশ্বর কি বলেছিলেন 3 অধ্যায়ে আমরা দেখতে পাই। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো মনুষ্য সদাসৎ জ্ঞানপ্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল, এখন পাছে এসে হস্তর বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফল পাড়িয়া ভোজন করে ও অনন্তজীবী হয়। এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদেন উদ্যান হইতে বাহির করিয়া দিলেন। অর্থাৎ জীবন বৃক্ষের ফল কিন্তু ঈশ্বর আদম এবং হওয়াকে প্রথমে খেতে বারণ করেননি, কিন্তু ঈশ্বরের অবাধ্য হওয়ার পর, অর্থাৎ ঈশ্বর যে বাক্য তাদের বলেছিলেন, যে আজ্ঞা তাদের দিয়েছিলেন, সেই আজ্ঞা যখন তারা মানল না, তারা গ্রহণ করলো না, তাদের জীবনে নির্বাচন করলো না, বরং একজন অপরিচিত শয়তান যে সেই সদাসৎ জ্ঞানের বৃক্ষের ফলের প্রলোভন তাদের দেখিয়েছিল এবং ঈশ্বরের সমান হবার, ঈশ্বরের মতো হয়ে উঠবার প্রলোভন দেখিয়েছিল, সেই প্রলোভন গ্রহণ করলো, তখন তারা ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করলো। আর ঈশ্বরের বাক্য হলেন প্রভু যীশু, যাকে তারা অগ্রাহ্য করেছিল। অন্যদিকে আমরা দেখি তাদের সদাসৎ জ্ঞান চক্ষু খুলে গেল, অর্থাৎ তারা ভালো মন্দ বিচার করতে শিখলো। ভালো মন্দ বিচার করার ক্ষমতা আদম হওয়া পেলেও তারা ঈশ্বরের মতো শক্তিশালী ছিল না, যে প্রত্যেক মুহূর্তে তারা নিজেদের প্রলোভন, নিজেদের লাভ, নিজেদের আত্মকেন্দ্রিকতাকে বিসর্জন দিয়ে শুধুমাত্র ভালোটাকে নির্বাচন করবে তাদের জীবনে, কারণ তারা ঈশ্বর ছিল না, তারা সামান্য মানুষ ছিল। সেই রকম পরিস্থিতিতে যখন মানুষ জীবনে শুধুমাত্র ভালো নির্বাচন করে না, খারাপও নির্বাচন করতে শুরু করে, তাদের জীবনে সেই খারাপ নির্বাচন করার জন্য যে তার ফল, তাকে ভোগ করতে হয়। এবং সেই মতো পরিস্থিতিতে, অর্থাৎ কেউ যদি কোনোভাবে আহত হয়ে যায় কোনো খারাপ কিছু নির্বাচন করার ফলে, এবং তারপর সে জীবন বৃক্ষের ফল খায়, সেই আহত অবস্থাতে তাকে চিরকাল অনন্তকাল সেই পরিস্থিতিতে বেঁচে থাকতে হবে। অর্থাৎ ভালো এবং মন্দ বিচার করার সাথে সাথে তাদের জীবনে রোগ, ব্যথা, দুর্বলতা, মৃত্যু প্রবেশ করে, যেমন ঈশ্বর বলেছিলেন, এবং প্রবেশ করার সাথে সাথে সেই রোগ, ব্যথা, দুর্বলতা নিয়ে তারা যদি জীবন বৃক্ষের ফল খায়, মৃত্যু হয়তো তাদের জীবন থেকে চলে যাবে, কিন্তু এই রোগপূর্ণ, পাপপূর্ণ জীবন নিয়ে তাদের অনন্তকাল পর্যন্ত বেঁচে থাকতে হবে। যতদিন পর্যন্ত তারা সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খায়নি, তার আগে ঈশ্বরের বাক্য অনুযায়ী যখন তারা চলছিল, সেই পরিস্থিতিতে তারা যদি
জীবন বৃক্ষের ফল খেতেন, যা কিন্তু ঈশ্বর তাদের খেতে বারণ করেননি, সেই ফল খেতেন, তাহলে সেই রকম ঈশ্বরের বাক্যটি তারা হৃদয়ে ধারণ করে চিরকাল বাঁচত। কিন্তু তারা তা করেনি। তারা প্রলোভনে পড়ে ঈশ্বরের বাক্যচ্যুত হয়ে, ঈশ্বরের বাক্য থেকে বঞ্চিত হয়ে তারপর তারা সেই ফল খেয়েছিল। সেই জন্য তারা যেন সেই অনন্তকাল ঈশ্বরের বাক্য ছাড়া, প্রভু যিশুকে ছাড়া, জীবন ছাড়া অনন্তকাল যেন বেঁচে থাকতে তাদের না হয়, তাই জন্য পিতা ঈশ্বর তাদের সেই এদেন উদ্যান থেকে বিতাড়িত করেন। জীবন বৃক্ষ পিতা ঈশ্বর আমাদের জন্যই, মানুষের জন্যই তৈরি করেছিলেন। কিন্তু আমরা যখন মন পরিবর্তন করি, প্রভু যিশুকে গ্রহণ করি, অর্থাৎ ঈশ্বরের বাক্য আমরা জীবনে গ্রহণ করি, প্রভু যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে বিশ্বাস করি, আমাদের পাপ সকল ধৌত হয়, আমরা পিতা ঈশ্বরের সাথে মিলিত হই, তখন আমরা অনন্ত জীবন লাভ করি। যে সেই অনন্ত জীবনের পরিকল্পনা পিতা ঈশ্বর আমাদের জন্য করেছেন। সেই জীবন বৃক্ষের ফল খেলে হয়তো আদম হওয়া সদাসৎ জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার আগে সেই অনন্ত জীবনে তারা পিতা ঈশ্বরের সাথে বাঁচতে পারতেন। সেই জীবন আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করি আমরা লাভ করি। পিতা ঈশ্বর সেই আদম হওয়াকে যে সেই এদেন উদ্যান থেকে বিতাড়িত করেছিলেন, সেই মনুষ্য জাতিকে আবার ফিরে পাওয়ার জন্য তিনি প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রভু যিশুই সেই পথ, সত্য এবং জীবন, যার মাধ্যমে আমরা পিতার সাথে মিলিত হই। প্রভু যিশুর জয় হোক।